জ্যাকের ওপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে, আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে। তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখনো সব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি, কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে, আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না, ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেইনস্টে। এই তো খুব ভালো, খুব ভালো। আরেকটু। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো, খুব ভালো। এই তো কাজ খুব ভালো হয়ে গেছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি, আর সব থেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ সত্যি, এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে, 8 জন সোলজার, 10,000 বুলেটস ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি জিমি, তুমি বললেই ফায়ার করব। স্যার আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। সবাই ফায়ার করো! ও মাই গড! দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপরে, এটা কি হচ্ছে? দেখো, ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান! ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও সব ভেঙে পড়ছে। না! সিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড! আর কিছু বুলেট বাকি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো আমি বলে দিই, ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট। আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট ওপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে।
সত্যি? হ্যাঁ ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করবো। চ্যান্ডেলার এদিকে এসো। হ্যাঁ বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরে সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2 সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে, চ্যান্ডেলার তুমি একটা বড় বেড বানাতে বলছো? তারপর লাগবে এক গ্লাস গরম দুধ। ঠিক আছে, এটা করলে তুমি বড় তুমি এবার বাঁচাতে পারবে। থামো। ব্লেক তুমি তো করছি না। যাক, তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো, তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। ব্লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল, যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ সে তো হবে, ঠিক। এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক $1000 ক্ষতি হতে খুব পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। Yes! আমার তো এটা Yes! বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বারে একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম। কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে, ভেতরে এসো। 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা চলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও ও ও ও এটা তো খুব খারাপ আমার মনে হলো। হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি। এ বাবা, এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। ও এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে, যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে। এটা ব্লেককে লাস্ট ভিডিওতে খুব সাহায্য করেছিল, যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল। শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে, রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল। যেমনটা দেখতে পাচ্ছ, রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল। তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে। এটা কিন্তু বেশ ভালো। আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে, আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে। তাই যাও samsung.com বা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে চেক করো। চলো পরের গাড়িটা ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম, আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি। এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো।
বাবা, ভাই ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক। আমি আসছি। ল্যাম্বো ঠিক আছে? এটা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। Yes! এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো। তুমি 10,000 বুলেট আটকেছো, খুব সহজে। 100 ফুট ওপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো, আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা। তাই যাক, তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান। আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো, তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো। তারপর আমি আরো দুটো কন্টেনার নেব, আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো। আর যেটা মাথায় রাখতে হবে, যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো না। তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে? হ্যাঁ একদম। আমি ভাবলাম তুমি না বলবে। লেক তার ক্রিউদের বলল কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও, কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল। তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল, যেটা ল্যাম্বরগিনিটাকে ঘিরে থাকবে। স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে। হ্যাঁ, সে তো হবে, ঠিক। এটা সম্ভব? আরে কিচ্ছু হবে না, এর অনেকটা ওয়েট। আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল, তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করেই। একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক $1000 ক্ষতি হতে পারে। ভালো, একদম এইভাবেই। কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে। তোমার আঙুলটা খেয়াল রাখবে, নিচে নামছে। Yes! আমার তো এটা Yes! বিশ্বাসই হচ্ছে না। এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব। যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায়? না ভাই, সেটা একদমই হবে না। তার জন্য আমরা এখানটাকে আগে থেকেই ব্লক করে দিচ্ছি। তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে? 100%। 20 মিনিট বাকি আছে, তারপরে আমরা দেখবো ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে। আগের চ্যালেঞ্জে ওর $500 মতো। স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল। 3, 2, 1। মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি। সময় শেষ হয়ে গেছে। না, দেখা যাক আগের বারের মতোই তুমি এই তৃতীয় ধাপটা হেরে যাও কিনা। দেখা যাক। ব্লেক, তুমি আগের বার একই চ্যালেঞ্জে $5 লাখ হেরে গেছিলে, সেটা ভেবে কেমন লাগছে? এবারে আমি অনেকটাই কনফিডেন্ট। আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায়, তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো? কিছু আছে না, মজা করছিলাম। কোনো কাঠ নেই। ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল। সময় হয়ে গেছে, ভেতরে এসো। 3টে শিপিং কন্টেনার, প্রচুর মাটি, কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস 10টা জ্বলন্ত গাড়ি। তুমি তৈরি? শুরু করো ভাই। আগুন লাগিয়ে ফেলে দাও। দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে $1 লাখ সাথে জিততে পারবে, নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে। আমরা সেটা এক্ষুনি জানতে পারবো। 3, 2, 1, ফেলে দাও। ও তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এখন কেমন লাগছে? বুঝতে পারছি না। এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। কিছু পুরনো কথা মনে পড়ছে। যাই হোক, পরেরটার জন্য তৈরি? হ্যাঁ, হ্যাঁ। ফেলে দাও। ও মাই গড, মনে হচ্ছে ছাদটা এখন থেকেই দেখতে শুরু করে দিয়েছে। আর যেহেতু ব্লেক গতবারের মতো এই চ্যালেঞ্জটা এবারেও হেরে যেতে পারে, তাই আমি এখন তোমাদের একটা নতুন দারুণ ফোন সম্পর্কে বলে রাখি। তোমরা এখন এই ভিডিওটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাতে দেখছো। এই ফোনটা স্লোমো এবং 4K রেকর্ড করতে পারে। এর ক্যামেরাটা দুর্দান্ত। এটা 200 ফুট দূরে আর এখন রাত, কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার। নাও এবারে ফেলে দাও। ও! এটা দেখে কষ্ট হচ্ছে। এই ফোনে গ্যালাক্সি AI এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে, যেমন ফটো অ্যাসিস্ট। মনে আছে আগের ধাপে ল্যাম্বোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল? ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে, তারপর ইরেজার বাটনটা টিপবে, আর ব্যাস হয়ে গেছে, বাম্পার ঠিক হয়ে গেছে। আমার গাড়ি নতুন হয়ে গেল। শুধুমাত্র ফটোতেই। তৈরি হলে ফেলে দিও। এই ফোনে সার্কেল করলে গুগল পে করো। চলো পরের গাড়িটা ফেলা যাক। আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম, আর প্রতিটা গাড়ি পড়বার সাথে সাথেই ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল। কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল। তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ। এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে, কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আগের বারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি। এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো। হ্যাঁ, পড়ে যাও, বাইরে পড়ো। এ বাবা, ভাই ওখানে তো 1000 ডিগ্রি উত্তাপ রয়েছে। গাড়িটা মনে হয় পুরো গলেই গেছে। ফায়ার এক্সটিংগুইশার আছে, তবুও জোরে দৌড়াচ্ছে। সাবধানে ব্লেক। আমি আসছি। ল্যাম্বো ঠিক আছে?
এটা একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি। Yay! এবার আমি পেরেছি। আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো। তুমি 10,000 বুলেট আটকেছো, খুব সহজে। 100 ফুট ওপর থেকে পড়া ল্যাম্বরগিনিকে একদম। বাঁচিয়েছো, আর এখন তুমি 10টা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছো। এবার সময় চতুর্থ ধাপের। এবার ট্রেনের পালা। টাইম অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে আমি যাই। চতুর্থ ধাপের জন্য গুড লাক। থ্যাংক ইউ। ওরকম দৌড়চ্ছে কেন? ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর অ্যাটাকটা করবে, তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো। আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া। আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায়। আর আমি যদি এরকম 100খানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে। এই টাইলসগুলোই আগের বারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে জেতাবে। ট্র্যাক থেকে ট্রেনটা 2 ইঞ্চি সরে গেলেই হবে, আমি জিতে যাবো। 2 ইঞ্চি কিন্তু অনেকটা। আমাকে করতেই হবে। সবটা সাজানো হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো, আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই, আমাকে এটা এবারে করতেই হবে। ব্লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো, আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। কেমন আছো জিমি? তোমার গলার আওয়াজের কি হলো? চিন্তায় গলা বসে গেছে। তোমরা জানো যে ও এই ভিডিওতে $2.5 লাখ হেরে গেছিল, এই ভিডিওতে $500,000 হেরেছিল। আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে। এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে, যেগুলোকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বরগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে, যেমন শিপিং কন্টেনার্স, ম্যাট্রেস আর তার সাথে কুশনও। ব্লেক এখন খুব পরিশ্রম করছে, আমি এখন তাই ওর দলে। আর ওয়াটার ট্যাঙ্ক, হয়তো ব্লেক জানি না ও কি করছে। যাই হোক, আর মাত্র 11 মিনিট বাকি আছে। সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো, আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো। আর একটু 3, লাস্ট বাকি। 2, 1। এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স। সময় শেষ, সময় শেষ, এটা বন্ধ করো। সময় অফিসিয়ালি শেষ হলো। ও মাই গড। প্রথম ধাপের শিপিং কন্টেনার, দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো, এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো, ব্লেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে। দেখা যাক তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা, নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে। যা হবে হোক, ট্রেনটাকে এবার ডাকো। ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে যাব, যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে। এটা কি তুমি ভেবে দেখেছিলে? না, এটা তো ভাবিনি। সত্যি বলো ব্লেক, তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে? আমি তো সেটাই আশা করছি। আর স্বাভাবিকভাবেই ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারের লোগো দেওয়া আছে। এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট। তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত। এবার ব্লেকের জীবনের সব থেকে বড় মুহূর্তটা আসছে। দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা। ব্লেক, কিছু কি বলতে চাও? ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। ট্রেনটাকে পাঠাও। এটা আসছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ট্রেনটা আসছে। ধাক্কা মারার আগের মুহূর্তে ট্রেনটার গতিবেগ হতে চলেছে 35 মাইল পার আওয়ার। ভাই ট্রেন খুব জোরে যাচ্ছে। আমার ডিফেন্সকে আটকাতেই হবে। ওই দেখো এসে গেছে। দেখা যাক এবার কি হতে চলেছে। ও, আরে! দাঁড়াও, 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 দাঁড়াও। ও, এ কি? আরে ট্রেনটা লাইন মনে থেকে হচ্ছে বেরিয়ে গেছে। ট্রেনটা থেমে গেছে। ও মাই গড। ব্লেক, তোমার মতো খুশি হতে আমি আমি কাউকে দেখিনি। পেরেছি। তুমি তো করে দেখিয়েছো। ও মাই গড, ও মাই গড, আমি পেরেছি। ওয়াও! ইয়ে! ও মাই গড। এটা হলো তোমার নতুন